জেলেরা ইলিশ আহরণ থেকে ফেরার আগে বাজার মাছে সয়লাভ, দাম কিছুটা কমার আভাস। পোলট্রি দোকানে চোখ রাঙাচ্ছে ডিমের দর। ধরেন পুষ্টিকর খাবার খাওয়া তাদের জন্য অসম্ভবপর হয়ে গেছে। বাংলাদেশের সংস্কৃতিটা এমন হয়ে গেছে যে কোনো একটা জিনিসের যদি দাম একবার ঊর্ধ্বমুখী হয় সেটা ঊর্ধ্বমুখীই থাকে। লিচুর ফলন নিয়ে দুশ্চিন্তায় দিনাজপুরের বাগানীরা। শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছে মুকুল, জ্বালানির সংকটে স্প্রে করতে বাড়ছে ভোগান্তি। অস্থিতিশীল বৈশ্বিক জ্বালানি তেলের বাজার, প্রতিদিনই ওঠানামা করছে দর। ব্যারেল প্রতি ব্রেন্ট অয়েল $114। আমন্ত্রণ বিজনেস স্টুডিওতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। মধ্যরাতে শেষ হয়েছে নদীতে ইলিশ আহরণে নিষেধাজ্ঞা। মাত্রই নদীতে গেছেন জেলেরা, তারা ফেরার আগেই রাজধানীর বাজার এখন ইলিশে সয়লাভ। কিছুটা কমেছে দর, ব্যবসায়ীদের দাবি এসব মাছ কোল্ড স্টোরেজের নয়। এদিকে সাগরে নিষেধাজ্ঞার কারণে উপকূলে এখনো পর্যন্ত স্বাভাবিক নয় মাছের সরবরাহ। অনেকেই আবার দুষছেন আবহাওয়াকে। এ ব্যাপারে আরো জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। মাসের শুরু এবং মাসের শেষ এই দুই সময়ে দামের পার্থক্যটা খুব মোটা দাগে চোখে পড়ে। এই মুহূর্তে যেহেতু মাত্রই বেতন আসার সময় শুরু হয়েছে বা অনেকের হয়তো হয়েও গিয়েছে, যে কারণে ছুটির দিনে কিন্তু মাছ খুব একটা কম দামে পাওয়া যাচ্ছে না। প্রচুর মাছের সরবরাহ রাজধানীর কারওয়ান বাজারে, কিন্তু চাষের মাছের কথাই যদি বলি, রুই, কাতল, মৃগেল প্রতিটির দামই কেজিতে প্রায় 20 থেকে 30 টাকার মতো বেড়েছে। প্রথম তো এই জন্য আমাদের মানুষও বেশি, আমদানিও কম, তারপর দাম আমদানি মালে না, আমদানি খুব কম। ইলিশ আহরণ মাত্রই শুরু হলো, এতদিন জাটকা নিধন বন্ধ ছিল, তারপরও কিন্তু বাজারের বিভিন্ন দোকানেই ইলিশ মাছে কিন্তু ভরপুর হয়ে গিয়েছে এবং দামও কিন্তু কেজিতে প্রায় 3 থেকে 400 টাকার মতো কমেছে। ওগুলো ছিল 800-900 টাকা কেজি, ওগুলো কিনতে হয়েছে 1500 টাকা কেজি। কি করবো এখন? আগে খাইতাম মাসে 1 দিন 2 দিন, এখন খাই 6 মাসে 3 মাসে 1 দিন। জাটকাটা ধরা বন্ধ হয়েছে আর কি, যেটা 18 ইঞ্চির উপরে এগুলা মনে করেন সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায়, কিন্তু আজকে আমদানিটা একটু বেশি। এবারে উপকূলের খবর জানতে চলে যাচ্ছি সাতক্ষীরায় আমাদের সহকর্মী আকরামুল ইসলামের কাছে। ধন্যবাদ। আমি রয়েছি সাতক্ষীরা শহরের সুলতানপুর মাছ বাজারে। বাজার ঘুরে আমরা দেখছি বাজারে মাছের সরবরাহ অনেকটাই কম, যার ফলে মাছের দাম তুলনামূলক কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে বলছেন ব্যবসায়ীরা। মাছের অভাবে আমরা দোকানদারি করতে পারি, মাছ খুবই কম বলি। সাপ্লাই কম, মানুষ ধান টান কাটতেছে, বাইরে আছে, এই বিশেষ অনেকটা কারণ মিলাই মনে করেন মাছ কম, একটু দাম একটু চড়া। ক্রেতারা নানাভাবে ভোগান্তির মধ্যে পড়েছেন। অনেকেই বলছেন তারা মাছ না কিনেই দামাদামি করেই বাড়িতে ফিরছেন। কোনোটার মধ্যে আমাদের সংসার চালিয়ে বা আমাদের বাসা ভাড়া দিয়ে একটা ফ্যামিলি নিয়ে থাকে, এভাবে তো বাজার করে আমরা পারবো না। চিংড়ি মাছ 70 টাকা শ, 80 টাকা শ, কেন কি দিতাম অতিরিক্ত দাম। যাচ্ছি চাঁদপুরে, আমাদের সেখানকার মাছ বাজারের খবর জানাবেন সহকর্মী ইব্রাহিম রনি। চাঁদপুরের বাজারে গত 1 সপ্তাহ ধরে মাছের দাম ঊর্ধ্বমুখী। ব্যবসায়ীরা বলছেন বৈরী আবহাওয়া এবং নদীতে মাছের প্রাপ্যতা কম হওয়ায় বাজারে সরবরাহ কম, সে কারণে দাম বাড়ছে। এছাড়া জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং জেলেদের জীবনযাত্রার খরচ বাড়ার প্রভাবও কিন্তু এই মাছ বাজারে আছে। মাছই তো নাই, যে মাছ কম হইতে আছে, গাঙ্গে নদীতে মাছ কমাইতে আছে, মাছের দাম বেশি হইতে আছে। বর্ষা কমে গেলে মাছের দাম একটু নির্ধারিত কমে যাবে, আবার অভিযানের কারণে একটু মাছের দাম একটু বেশি। তো এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ। সরবরাহ কমে যাওয়া আর জ্বালানির সংকটে দোহাই দিয়ে বাড়ানো হচ্ছে প্রায় সব কিছুর দাম। এখনো পর্যন্ত ডিমের ডজন বিক্রি হচ্ছে 130 টাকায়। মুরগি তো স্বস্তি নেই, সোনালির কেজি 360 থেকে 370 টাকা, আর দেশি মুরগি বিক্রি হচ্ছে 720 টাকায়। তবে ব্রয়লার মিলছে 180 টাকাতেই। নিত্যপণ্যের এসব চড়া দামে আয়ের সঙ্গে খরচের হিসাব মেলাতে রীতিমতো হিমশিম খাচ্ছে সাধারণ মানুষেরা। নিত্যপণ্যের দামের পারদ বেশ অনেকদিন থেকেই চড়া। শ্রমিক দিবসেও খেটে খাওয়া মানুষের যে একটু ভালো মন্দ পাতে জুটবে তার বন্দোবস্তও নাগালের বাইরে। সীমিত আর মধ্যবিত্তের পুষ্টির সহজতর উৎস সেই ডিমের দাম চড়া কয়েক সপ্তাহ ধরে। 110 টাকা ডজনের লাল ডিম বিকোচ্ছে 130 টাকাতে, সাদা ডিমের ডজনও বেড়েছে 10 টাকা পর্যন্ত।
কিছুদিন আগে গরম লাগে আছে, গরমের কারণে মুরগি অসুস্থ, অনেক মারা গেছে, অনেকে মুরগি খামাতে বিক্রি করে ফেলাইছে। গাড়ি যেতে পারে না তো এই কারণে দাম একটু বেশি, আর এখন বৃষ্টির কারণে অনেকটা ডিম নষ্ট হয়ে যায়। শ্রমিকদের হচ্ছে যে তাদের আয় হচ্ছে যে নিম্ন, আর হচ্ছে যে তারা ধরেন এই আয়ে হচ্ছে যে ধরেন পুষ্টিকর খাবার খাওয়া তাদের জন্য অসম্ভবপর হয়ে গেছে। এদিকে রমজানে যে সোনালী মুরগি 290-320 টাকায় কেনা গেছে তা এখন 360-70-এর নিচে মিলছেই না। ব্রয়লার সেই 180-90 টাকা, আর দেশি মুরগির দাম শুনলে তো পিলে চমকে ওঠার জোগাড়। খাদ্যের দাম বেশি, বাচ্চার দাম বেশি, মনে করেন আপনার তেলের সংকট, বিভিন্ন সংকট অ্যাপেডনে হঠাৎ করে দাম বাড়িয়ে গেছে, আস্তে আস্তে কমের মাধ্যমে আছে। আগে যদি 10টা খামার থাকতো একই এলাকায়, এমন খামার আছে মনে হয় 2টা-3টা, 7টাই কম। এই পিঠের দাম বেশি, যায় জামিলা। ক্রেতাদের মতে যেভাবে ডিম মুরগির দাম বাড়ছে সেভাবে সর্বসাধারণের আয় বাড়ছে না। নিত্যপণ্যের দামে কোণঠাসা সাধারণ মানুষ, আয়ের সঙ্গে মেলে না খরচের হিসাব। সবাই এই দামে কিনতে পারবে না, যদি শ্রমিক শ্রেণীর জন্য একটু কম দাম হতো সেটা ভালো হতো। বাংলাদেশের সংস্কৃতিটা এমন হয়ে গেছে যে কোনো একটা জিনিসের যদি দাম একবার ঊর্ধ্বমুখী হয় সেটা ঊর্ধ্বমুখীই থাকে, এটা আসলে আর কমে না। এখন সাধারণ মানুষের কথা চিন্তা করে আসলে এই জিনিসগুলো যে সহনশীল মাত্রায় রাখা, এবং এটাও দেখতে হবে যারা আসলে বিক্রি করছে তারাও ন্যায্য দাম পাচ্ছে কিনা। জ্বালানি তেলের সংকট সরবরাহের অজুহাতে কেউ বাড়তি সুবিধা নিচ্ছে কিনা তা নিশ্চিতে বাজার তদারকি বাড়ানোর তাগিদ সকলের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। মে দিবস ঐতিহাসিক এই দিনটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। বিশ্বজুড়ে নানা আয়োজনে পালিত হচ্ছে এই দিবসটি। এখনো পর্যন্ত কর্মস্থলের নিরাপত্তা আর অধিকারে পিছিয়ে শ্রমশক্তির বড় একটি অংশ। অপ্রাতিষ্ঠানিক শ্রমিকরা এখনো দিনে খাওয়ার অবস্থায়, তাদের নেই কোনো সঞ্চয়। সংশোধিত শ্রম আইন তাদের জীবন মান উন্নয়নে কতটা ভূমিকা রাখবে তা নিয়েও রয়েছে নানা মত। দুবেলা দুমুঠো খাবার জোগাড়ে রোজ 10-12 ঘন্টার হাড় ভাঙা খাটুনি। 60 বয়সেও জিরোনোর কোনো ফুরসত নেই রাজধানীর কারওয়ান বাজারের কামারপট্টির সিরাজ মিয়ার। ধোয়া, আগুনের আঁচ আর হাতুড়ি পেটানোর শব্দেই আষ্টেপৃষ্ঠে বাঁধা এই শ্রমিকের যাপিত জীবন। 12 মাস পর কাজ চলে না, যখন এখান থেকে বাড়িতে চলে গেলাম সেখানে 1 মাস 1.5 মাস থাকি, ওদিন তো ওই পয়সাটা আর পাই না আর কি। বেঁচে থাকাই যেখানে সংগ্রাম, সেখানে একটু ভালো খাওয়া আর ভালো থাকার স্বপ্ন বিলাসিতেই বটে। কাগজে কলমে 8 ঘন্টার কাজ হলেও অপ্রাতিষ্ঠানিক খাতের এই শ্রমিকদের জীবনে সেই আইনের কোনো বালাই নেই। মেলে না ন্যায্য পারিশ্রমিকও। এই আয়ে শিক্ষা, স্বাস্থ্য, সঞ্চয় আর নিরাপত্তাও বহুদূরে। কষ্টের দিন চলতেছে, চলাইতাছি, আর আগে পিছে কোনো ইনকাম নাই। যা বেতন তাই দিয়ে চলা খুব কষ্ট, খুব মুশকিল। 70-80 টাকা বা 70 টাকার মধ্যে আমরা কিভাবে, একজন মানুষও 3 বেলা খেতে পারে না, তো তার বউ বাচ্চা নিয়ে কিভাবে চলবে? এই কথাটা আমার বেশি কর বলে, এত পরিশ্রম করে 1 টাকাও জমাতে পারছে না, কি করে চলবো? 450 টাকা পরে দিনে, এইটাই এটাই নিয়ে মনে করে খাওয়া দাওয়া একই চলে, এর মুখে ইয়া হয়, এইভাবে দিন পাড়ি দেওয়া হয়। অথচ নির্দিষ্ট কর্মঘণ্টা, উন্নত কর্মপরিবেশ আর ন্যায্য মজুরির দাবিতে 1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের শিকাগোতে রক্ত ঝরে বহু শ্রমিকের। ভারতবর্ষেও প্রথম শ্রমিক ইউনিয়ন হয় 19 শতকের শেষ ভাগে। প্রায় 150 বছর পরেও বাস্তবতা হচ্ছে বাংলাদেশের 84% শ্রমিক অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করেন, যাদের সঞ্চয় নেই। 64% শ্রমিক মূল্যস্ফীতির চাপে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে বাধ্য হয়েছেন। যাদের শ্রমের ঘামের মধ্য দিয়ে মেড ইন বাংলাদেশ, সেই শ্রমিক কোথায় আছে? গার্মেন্টস সেক্টর আইন পাশ করে নিয়েছেন যে 8 ঘন্টা শ্রম দিবসের পরে আরও 2 ঘন্টা বাধ্যতামূলক কাজ করতে হবে। 2 ঘন্টা ওভারটাইম পাবে, বাট এটা ম্যান্ডেটরি। শ্রমিকদের অধিকার রক্ষায় 9 এপ্রিল সংসদে পাশ হয় শ্রম সংশোধন বিল, কিন্তু তাতে দাবির প্রতিফলন হয়নি বলে মত অনেক শ্রমিক সংগঠনের। কর্মচারীদের আইনি সুরক্ষা দিতে হবে, সেটা আসেনি। সেটা অধ্যাদেশেই ছিল, সেটা পরিবর্তন হয়েছে। 100 জন শ্রমিক থাকলে প্রভিডেন্ট ফান্ড বাধ্যতামূলক করা, সেটা বাদ গেছে। বকেয়া মজুরি কিভাবে ফয়সালা হবে, যেটা গত দিবসের সবচেয়ে বড় প্রবলেম, আসেনি। সেই রকম এই অটোমেশনের কারণে কি সুরক্ষা হবে? মালিক একটা প্রতিষ্ঠানে যদি অটোমেশনের কারণে 20 জন শ্রমিকের চাকরি যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে মালিক কাকে জানাবে?
শ্রমিক নেতাদের মতে কর্মপরিবেশ আর সরঞ্জাম আন্তর্জাতিক মানের হলে দেশের শ্রমশক্তিও হবে বিশ্বমানের। অর্থনীতির প্রতিটি সূচকের উন্নতির পেছনে যাদের শ্রম, একদিন তাদের কর্ম নিরাপত্তা নিশ্চিত হবে, ঘুচবে মজুরি বৈষম্য, এমনটাই প্রত্যাশা মে দিবসের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। আজ শ্রমিকদের অধিকার আদায়ের দিন, মহান মে দিবস। এই দিনটি উপলক্ষে দেশের জেলায় জেলায় র্যালি সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকালে রংপুর ডিসি অফিস চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নিয়েছেন সেখানে সরকারি কর্মকর্তা কর্মচারী সহ শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাবলিক লাইব্রেরি মাঠে গিয়ে শেষ হয়। শ্রমিকদের অংশগ্রহণে কুমিল্লাতেও শোভাযাত্রা হয়েছে। শ্রমিকদের পাশাপাশি অংশ নেয় সিটি কর্পোরেশনের প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। লালমনিরহাটে জেলা প্রশাসক কার্যালয়ে হয়েছে আলোচনা সভা। পরে জেলা প্রশাসন এবং শ্রম কল্যাণ কেন্দ্রের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। যে শ্রমের দাবিতে যে আমরা লড়াই করছিলাম 8 ঘন্টা ঠিক আছে, কিন্তু ন্যায্য মজুরি নেই। মানে মূল জায়গা হচ্ছে আমাদের কখনো দেখা হয় নাই। রংপুরের জনগণ এবং রংপুরের অবহেলিত শ্রমিকদেরকে যেন আমাদের সরকার সুদৃষ্টিভাবে নজর রাখে। প্রতি বছরে একটা দিন আমরা আমাদের অধিকারের কথা বলার সুযোগ পাই, কিন্তু কোনো লাভ হয় না। লিচুর রাজ্য দিনাজপুর আর কিছুদিন পরেই বাজারে উঠতে শুরু করবে সুমিষ্ট এই ফল। তবে বেশ কিছু কারণে এবার ফলন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছে মুকুল, জ্বালানি সংকটে গাছে স্প্রে করতে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। খরচ বেড়ে যাওয়াতে লাভ ঠিক কতটা থাকবে চলছে সেই হিসেব নিকেশ। বাগান ছেয়ে গেছে লিচুর মুকুলে। মাসখানেকের মধ্যেই পরিপক্ক লিচু বাজারে উঠবে বলে আশা দিনাজপুরের চাষিদের। তবে অনেক গাছে মুকুল না আসায় এবার ফলন নিয়ে দুশ্চিন্তায় বাগানীরা। শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক গাছ। এর মধ্যে বিপদ বাড়িয়েছে জ্বালানি সংকট। স্প্রে মেশিন চালাতে পর্যাপ্ত জ্বালানি পাচ্ছে না কৃষক। 4-5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেল নিতে নাস্তানাবুদ অবস্থা। তার উপর বেশি দামে জ্বালানি কেনায় বাড়ছে উৎপাদন খরচ। তবুও চেষ্টা চলছে ফলন বাঁচাতে। লিচু অনেক কম, তারপরে এখন প্রাকৃতিক আবহাওয়া, খরা, কয়েকদিন আগে শিলাবৃষ্টি হলো, গাছে লিচু কম দেখা দিচ্ছে, প্লাস নিচে পানির কারণে ফলন তো খুব কম হয়ে যাচ্ছে। কারেন্ট থাকতেছে না, পানি দিতে পারতেছি না। মোটরের মাধ্যমে যে দিতে যাই, কারেন্ট ঘন্টা থাকে না, তেল পাওয়া যাচ্ছে না। তার কারণে আমাদেরকে এটা দিয়ে স্প্রে করতে হচ্ছে, খুবই কষ্ট স্প্রে করতে। চলতি বছর জেলার 13টি উপজেলায় 5,484 হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। কৃষকরা বলছেন ঈদুল আজহার পর পুরোদমে লিচু বাজারে উঠবে। দিনাজপুরে এবারও বেদানা, চায়না 3 সহ কয়েক জাতের লিচু ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে রফতানির উদ্যোগ নেওয়া হয়েছে। লিচু ঝরে পড়ে যাচ্ছে, সময় মতো বীজ দিতে পারে না, ব্যবসায়ী করতে পারে না, তাহলে কিভাবে আমাদের টেকবে? মেশিন স্প্রে করে ঝরঝর করে মারতে হবে, নাতে লিচু পড়ে যাবে। খরা হলে পানি দিতে হবে মেশিন দিয়া। আর এই তেল তো পাওয়া যাচ্ছে না, তেল না পাওয়ার কারণে তো ছেঁকাও দিয়ে পারছি না। ওটা দিন থাকতেছি, থাকার পর ঘোরাঘুরি লাইনে যাই দেখি তেল নাই, তেলও পাচ্ছি না। খোলা বাজারে আসি 300 টাকা লিটার তেল কিনতে হচ্ছে, কিনে আনি ছিটাইতে হচ্ছে। ছিটার পরে দেখেছি হঠাৎ পানি পাথর। কৃষি কর্মকর্তারা জানান, মুকুল রক্ষায় কৃষি বিভাগের মাঠ কর্মীদের পরামর্শ অনুযায়ী বালাইনাশক ও ভিটামিন প্রয়োগ করছেন চাষিরা। তবে সঠিক মাত্রায় প্রয়োগ না হলে ফল উৎপাদনে বিপর্যয় হওয়ার আশঙ্কা রয়েছে। সময় উপযোগী যা যা করা দরকার সেই পরামর্শগুলো আমাদের দেওয়া হচ্ছে। তো আশা করছি দিনাজপুরের লিচুর একটি সুনাম রয়েছে। আমরা প্রতি বছরই দিনাজপুরের লিচু দেশের বিভিন্ন জায়গা সহ বিদেশেও আমরা রপ্তানি করে থাকি। আশা করছি এবারেও আমরা কাঙ্ক্ষিত ফলন পাবো। কৃষকরা বলছেন, ফলন ব্যাপক হলেও বিশেষায়িত হিমাগার না থাকায় সংরক্ষণের অভাবে হাজার হাজার টন আম ও লিচু নষ্ট হয়ে যায়। সাবরিন আলিজা, যমুনা নিউজ। এবার জানিয়ে দেব সাপ্তাহিক মুদ্রা বাজারের খবরাখবর। এই সপ্তাহে মার্কিন ডলারের পাশাপাশি মোটামুটি স্থিতিশীল ছিল অন্যান্য বিদেশি মুদ্রার দরও। এনসিসি ব্যাংকের তথ্য মতে মার্কিন ডলার সর্বোচ্চ লেনদেন হয়েছে 123 টাকা 30 পয়সা, সর্বনিম্ন ছিল 123 টাকা 25 পয়সা। বৃহস্পতিবার পাউন্ড লেনদেন হয়েছে 168 টাকা 30 পয়সা, সর্বনিম্ন ছিল এটির 167 টাকা 88 পয়সা।
মঙ্গলবার ইউরো সর্বোচ্চ লেনদেন হয়েছে 146 টাকা 60 পয়সায়, বৃহস্পতিবার সর্বনিম্ন ছিল 145 টাকা 63 পয়সা। আর প্রায় একই রয়েছে অস্ট্রেলিয়ান ডলারের বিনিময় মূল্য। মঙ্গলবার সর্বোচ্চ লেনদেন হয়েছে 88 টাকা 35 পয়সায়, 86 টাকা 6 পয়সা ছিল এই মুদ্রাটির সর্বনিম্ন দর। আর 31 টাকার মধ্যে লেনদেন হয়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের দর। রবিবার সর্বোচ্চ 97 টাকা 53 পয়সা লেনদেন হয়েছে সিঙ্গাপুর ডলারের দর। বৃহস্পতিবার সর্বনিম্ন 97 টাকা 4 পয়সা লেনদেন হয়েছে এই মুদ্রাটি। অপরিবর্তিত ছিল সৌদি রিয়ালের দরও, সর্বোচ্চ 32 টাকার মধ্যে লেনদেন হয়েছে, তবে তেমন কোনো পরিবর্তন ছিল না কানাডিয়ান ডলারের দামে। মঙ্গলবার সর্বোচ্চ লেনদেন হয়েছে 90 টাকা 31 পয়সা, রবিবার সর্বনিম্ন লেনদেন হয়েছে 89 টাকা 97 পয়সা। আর ভারতীয় রুপির জন্য গুনতে হয়েছে সর্বোচ্চ 1 টাকা 33 পয়সা। 4 বছরের মাঝে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর কিছুটা স্থিতিশীল হয়েছে বৈশ্বিক জ্বালানির বাজার। শুক্রবার ব্যারেল প্রতি ব্রেন্ট অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে $114 আশেপাশে। আগের দিন 1 লাফে 8% বেড়ে এই তেলের দাম পৌঁছায় $126। পাশাপাশি $105 আশেপাশে রয়েছে প্রতি ব্যারেল WTI তেলের দাম। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ শুরুর পর থেকেই মূলত অস্থিতিশীল হয়ে পড়ে জ্বালানির বাজার। অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হলেও হরমুজ প্রণালী বন্ধ এবং ইরানের উপর মার্কিন নৌ অবরোধের কারণে স্বস্তি ফেরেনি তেলের বাজারে। দর্শক, এই ছিল বিজনেস টুডে আজকের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।